এখন এই যে বাকি দুজন বক্তা যে কথাটা বললেন সেটার সাথে আমার কোনো ধরনের দ্বিমত নেই। এই দুটো একটা আরেকটার পরিপূরক কখনোই হতে পারে না, দুটো জিনিস সিমিলটেনিয়াসলি চলবে। এবং নির্বাচন অবশ্যই আমরা যে সময়সীমা দেখছি তার মধ্যে হতে হবে, এবং সংস্কারের ক্ষেত্রে হয়তো কিছু বিষয়ে আমরা একমত হবো, বাট সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সেটা আমরা অনেক কিছু হয়তো সামনের দিকে করতে পারবো। সো এই দুটো জিনিসই যে আমাদের দরকার, এইটা বাদ দিয়ে আরেকটা, এটার সাথে কোনো সম্পর্ক নেই। এখন প্রশ্নটা হচ্ছে তাহলে এই ব্যাপারটা আসছে কেন? এখানে দুটো জিনিস। একটা জিনিস হচ্ছে যে কথাটা একটু আগে বলা হলো যে দেয়ার আর সাম অ্যাক্টরস, আমরা কিছু ক্ষেত্রে ইনফ্লুয়েন্সারদের দেখতে পাচ্ছি, কিছু ক্ষেত্রে বিভিন্ন লোকজনদেরকে দেখতে পাচ্ছি যে তারা এই দুটো জিনিসকে মুখোমুখি আনার চেষ্টা করছেন, কিন্তু তারা একটা জিনিসের সুবিধা পাচ্ছেন। সুবিধাটা হচ্ছে যে বাংলাদেশে আপনি যদি দেখেন 91 সালে আমরা যে সুযোগটা পেয়েছিলাম গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করার ক্ষেত্রে, সেটার বাস্তবায়ন আমরা দেখিনি। ডেমোক্রেটিক কনসলিডেশন আমরা যেটাকে বলি, একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হয়েছে কিন্তু ডেমোক্রেটিক কনসলিডেশন হয়নি। আমরা যেটা দেখেছি একটা কালচার অফ কনফ্রন্টেশনাল পলিটিক্স। ফাহাম ভাই যে কথাটা একটু আগে বলছিলেন যে একটা উইনার টেক্স অল সিস্টেম। তো আপনি যদি ইলেকশনে জিতেন তাহলে ইউ উইন এভরিথিং, আপনি পাবলিক সেক্টর পুরোপুরি কন্ট্রোল নিলেন। যে লুজার তার আসলে 5 বছর ধরে অপেক্ষা করা ছাড়া কিছু নেই, এবং এই 5 বছর সে জ্বালাও পুরো করে, সে জানে যে হচ্ছে 5 বছর পরে আমি ক্ষমতায় আসবো, সে আসার পরে সে আবার উইনার টেক্স অল একটা সিস্টেমে চলে যায়। দ্যাট ওয়াজ পার্ট অফ আওয়ার পলিটিক্যাল কালচার। একদম এক্স্যাক্টলি এই কালচারটা হচ্ছে আমরা 2008-14 এই সময় পর্যন্ত দেখে এসেছি। 2024-এ এসে যেই ঘটনাটা ঘটেছে, একটা কমন এনিমির এগেনস্টে পলিটিক্যাল পার্টিগুলো এক জায়গায় বা একটা প্ল্যাটফর্মে চলে এসেছে। ছাত্র জনতা, বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য পলিটিক্যাল পার্টি যারা আছে তারা একটা প্ল্যাটফর্মে চলে এসেছে একটা কমন এনিমির অভ্যুত্থান পর্যন্ত। কমন এনিমি যখন চলে গেছেন তখন কিন্তু ওই যে কালচারাল যে ব্যাগেজটা আছে কনফ্রেনশনাল পলিটিক্সে, সেটা কিন্তু আবার সামনে চলে এসেছে। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট, ওই যে একটু ডিস্ট্রাস্ট, একটু একসাথে কাজ না করা, বা আমাদের ডেমোক্রেটিক সিস্টেমে কম্প্রোমাইজ করতে হবে, বার্গেন করতে হবে, এই প্র্যাকটিসটা না থাকা, সেটা আমাদের মানে একটা ইনহেরেন্ট সমস্যা, যেটা আমরা 91 সাল থেকে, বা বলতে চাইলে আরও আগে থেকে আমরা এটা লালন করছি। এই ঘটনাটা এটা হচ্ছে আমার আছে, এইটার সাথে যখন যুক্ত হচ্ছে মানে কারো প্রচেষ্টা, তখন আমরা এই প্রশ্নগুলোকে উপরের দিকে আসতে দেখছি। কিন্তু একটি কথা আমি একটু অ্যাড করতে চাই এখানে, যে একটি কথা যেটা আমরা শুনি যে নির্বাচন যদি হয়, নির্বাচন হলে বিএনপি বিজয়ী হবে এবং বিএনপি ক্ষমতায় গেলে এই সংস্কারগুলো তারা পরবর্তীতে আর করবে না, এখন যে সংস্কারগুলো করা প্রয়োজন, এই কথাটাও কিন্তু অনেকে বলেন। আপনি এটাকে কিভাবে দেখেন? এই কথাটা বলতেই পারেন আপনি হিস্ট্রিক্যালি যদি দেখেন, তো এই কথাগুলোর এক একটা ভিত্তি আছে। যে আমরা যেটা দেখেছি 91 সালে তো তিন জোটের রূপরেখা যেটা, সেটার বাস্তবায়নের ক্ষেত্রে আমরা অবস্থান দেখিনি। আপনি যদি দেখেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের তাদের নিজস্ব যে প্রতিশ্রুতি, সেটা ভঙ্গের একটা ইতিহাস আছে। আমি যেটা বললাম যে এই যে ডিস্ট্রাস্ট অ্যান্ড কনফ্রন্টেশনাল পলিটিক্সের যে কালচার, এটা তো আমরা হিস্ট্রিক্যালি লালন করে এসেছি। এটা তো আমাদের রাজনৈতিক দলগুলো অনেকগুলোর ক্ষেত্রেই হচ্ছে এটা ডিএনএর ভেতরে এই জিনিসটা আছে। সো অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট, আজকে যখন যে কোনো রাজনৈতিক দল সে যদি এসে বলে যে আমি ভালো হয়ে গেছি, শুদ্ধ হয়ে গেছি, তাহলে বাকি রাজনৈতিক দলগুলোর সেটাকে সন্দেহের চোখে দেখার একটা অবকাশ থেকে যায়।